মাশরুম বানাবো, বাটার মাশরুম। তার জন্য মাশরুমগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর তার সাথে একটু পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে, টমেটো কেটে, আর একটুখানি রসুন দিয়ে নিই, আদা, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা জাস্ট, আর তেলটাকে একটু হিট করে নিয়েছি, আর বাটার দিয়েছি। তেল খুব বেশি দিইনি, বাটারটা দেখতেই পাচ্ছ এতটা বাটার দিয়েছি। তো এটা দিয়ে, তেল দিয়ে, বাটার দিয়ে বা ঘি দিয়েও তোমরা পুরোটা করতে পারো, বা বাটার দিয়েও হয়। আমি তারপরে অল্প মানে বাটার দিলাম, কারণ বাটারটা তো বাটার মাশরুমই হবে এটা। আর জিরে, আর একটুখানি দারচিনি, আর একটা শুকনো লঙ্কা, মানে এই যে চিলি হয় গোটা, ওটা একটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, আর তার সাথে একটু ভালো ভালো করে ভেজে, আর ধনেপাতা, শুকনো কাঁচা লঙ্কা, আর আদা বাটা আটার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, টমেটো দিয়ে ভালো করে একদম সফট করে নিতে হবে। কাশ্মীরি রেড চিলি আর একটুখানি হলুদ পাউডার দিয়ে ভালো করে আরও কষিয়ে নাও। কষিয়ে নিয়ে এটা জিরে ধনে গুঁড়োও দিতে পারো, আমি দিয়েছিলাম, আমার মনে পড়ছে না, বাট ওটা দিলেও বেটার হবে, বা ওটা না দিয়ে গরম মশলা দিলেও বেটার হবে। তো এটা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটা যা সুন্দর হয়েছিল, কাজু বাদ দিয়েই আমি করেছিলাম, কিন্তু অসাধারণ হয়েছিল। ওই তেলের মধ্যেই, আমি আর কিছু বেশি দিতে হবে না। ওটা ভালো করে কষিয়ে নিয়ে কড়াইশুঁটি দিয়ে দিতে হবে। আমি ফ্রোজেন দিইনি, আমি এমনি রেডিমেড আমি কিনে নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে তারপর আরও ভালো করে কষিয়ে তারপর মাশরুমগুলো দিয়ে দিয়েছিলাম। মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর মাশরুমটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর কস্তুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে সার্ভ করে নিলাম। খুব সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো রুটি, পরোটা, নান বা যাই হোক সাথে ভালো লাগবে, রাইসের সাথে ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করো।